প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার মুরগি যেহেতু আজ 3টা দিন আমি অ্যান্টিবায়োটিক চালাইছি। তো অ্যান্টিবায়োটিকটা কেন চালাইছি আমি কিন্তু সেটা আমি আমার ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরেও যেহেতু আজকে আমি অ্যান্টিবায়োটিক আর চালাবো না, তো অ্যান্টিবায়োটিক যেহেতু চালাবো না 3 দিন পরে যেহেতু আমি অ্যান্টিবায়োটিক চালানো বন্ধ করে দেবো, এই জন্য আমি এই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ এই বিষয়টা কিন্তু অ্যান্টিবায়োটিকের বিষয়টা কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি যেহেতু দেশি মুরগিটা লালন পালন করবেন, সেটার ভিতরে ডিম আছে, তারপরে মুরগিটা সুস্থ রাখাটাই কিন্তু বেশি জরুরি। তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু আমরা মুরগিটা লালন পালন করব, তে আপনারা জানেন যে লালন পালন করতে হলে অবশ্যই সুস্থ মুরগি ছাড়া আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন না, বাচ্চা পাবেন না। এ ধরনের যদি আপনার বাচ্চা বা ডিমটা যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনার খামারটা লসের সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বা মাত্রায় আপনাকে অ্যান্টিবায়োটিকটা চালাতে হবে যদি বেশি প্রয়োজন হয় তাহলে। আর যদি নর্মালি হয় যে নর্মালি ওষুধগুলো চালাইলে যদি আপনার মুরগিটা সুস্থ হয়ে যায়, তাহলে আপনার অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। তো আমার বিষয়টা হয়েছিল যে যেহেতু আমার খামারটা পানির মধ্যে ডুবে গিয়েছিল এবং মুরগিগুলো যেহেতু বদ্ধ জায়গায় ছিল, তে আমি একটু সমস্যা অনুভব করছিলাম, এই জন্য আমি অ্যান্টিবায়োটিকটা দিয়েছি। তে আজকে থেকে আমার যেহেতু 3 দিন পুজে গেল, তে আমি আর অ্যান্টিবায়োটিকটা দেব না। আর আপনারা যদি অ্যান্টিবায়োটিকটা দেন তাহলে অবশ্যই 3 দিন পূর্ণ করবেন। 3 দিন অথবা যদি বেশি সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই 5 দিন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। আর এই 5 দিন যদি আপনি অ্যান্টিবায়োটিকটা দেন তাহলে কিন্তু আপনার মুরগির কয়েকটা সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মুরগির কিন্তু ওজনটা কমে যাবে। ওজনটা কমে যাবে এবং মুরগিটা কিন্তু রুচিটা হারায় ফেলবে। এই যে আমার মুরগিটা যে সুস্থ আছে দেখুন, তার প্রমাণটা দেখুন। আমার মুরগিগুলো কিন্তু সবগুলো কিন্তু খুঁটে খুঁটে খাবারটা খাচ্ছে প্রতিদিনের মতো। দেখুন আমার যে বাচ্চাটা আছে, দেখুন বাচ্চাটাও কিন্তু আমি ছেড়ে দিছি যেহেতু আমার 3 দিন ওভারটেক হয়ে গেছে। তো আমি যেহেতু বাচ্চাটা, আপনারা জানেন যে আমি বাচ্চাটা ছেড়ে দিয়ে, বাচ্চা না শুধু আমার সব মুরগিগুলো যেহেতু আমি ছেড়ে দিয়ে লালন পালন করি, তো আমার সব মুরগিটাই যেহেতু ছেড়ে দেওয়া রয়েছে, এই জন্য আমি বাইরে খাবারটা দিছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা মুরগি কিন্তু খুঁটে খুঁটে খাবারটা খাচ্ছে। তো আমার মুরগির যেহেতু আমার সমস্যা হচ্ছে না, যেহেতু আমার 3 দিনের ডোজটা পুজে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আমার মুরগিটা যদি দু একটা যদি ঝিমাতো বা অসুস্থ হতো, তাহলে কিন্তু আমি 5 দিন পূর্ণ করে, আমি কিন্তু 5 দিন পূর্ণ করে তারপরে আমি কিন্তু অ্যান্টিবায়োটিকটা বাদ দিতাম। যেহেতু আমার সমস্যা নেই, এই জন্য আমি 3 দিন পর্যন্ত পূর্ণ করেছি। আর একটা বিষয়, আপনার অ্যান্টিবায়োটিক আজকে চালালেন, কালকে চালালেন, পরশুদিন চালালেন না, এটা কিন্তু আপনি কখনোই করতে যাবেন না। তার কারণ একটা ওষুধের কিন্তু নির্দিষ্ট একটা পাওয়ার বা কার্যকারী ক্ষমতা থাকে। এই জন্য অবশ্যই আপনারা 3 দিন পূর্ণ করবেন, নাহলে 5 দিন পূর্ণ করবেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনার অ্যান্টিবায়োটিক যেহেতু দেবেন, ওর সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই আপনার মুরগির রুচি বৃদ্ধির ওষুধটা কিন্তু দিতে হবে। তার কারণ মুরগিটা কিন্তু খাবারটা কম খাবে এবং ওজনটা কমে যাবে, আমি সেটা আগেই বলেছি। এই জন্য অবশ্যই এই অ্যান্টিবায়োটিকের সঙ্গে অবশ্যই রুচি বৃদ্ধির একটা ওষুধ, আপনারা যে কোনো ওষুধ আপনারা আপনার মুরগিকে দিবেন। তে আশা করি বিষয়টা বুঝেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনার মুরগি যদি সুস্থ থাকে বা খাবারটা ঠিক মতো খায়, প্রতিদিনের ন্যায় যদি খাবারটা খায়, তাহলে আপনি মনে করবেন যে আপনার মুরগিটা সুস্থ আছে। আর একটা বিষয় সেটা, আপনার মুরগি যখন যদি সমস্যাটা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কয়েকটা লক্ষণ বুঝতে পারবেন যে মুরগিটা ঝিমাচ্ছে, মুরগিটা কিন্তু ঠিক মতো দাঁড়াইতে পারছে না, বা মুরগিটার কিন্তু মাথাটা ঘোরা হয়েছে, অর্থাৎ মাথা ঘোরা রোগ যেটা বলি আমরা, সেটাও কিন্তু হতে পারে। অ্যান্টিবায়োটিকের মাত্রাটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে। তো এই জন্য আপনারা যখন অ্যান্টিবায়োটিকটা চালাবেন, অতি সতর্কতার সঙ্গে অবশ্যই আপনারা এই অ্যান্টিবায়োটিকটা চালাবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক